হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা আজকে দুটো হারিম করা ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনা দুটো ছোট হলেও খুবই ভয়ানক। তার মধ্যে তো একটি আছে আমাদের কলকাতা মেট্রোর, যেটা গ্রিন লাইন, ওই এক্সপ্ল্যানেড টু শিয়ালদা, ওই মেট্রোর ঘটনা। দুটো ঘটনায় আশা করি তোমাদের খুবই ভয়ানক লাগবে। তো বন্ধুরা, ঘটনা শোনার আগে তোমরা যারা এখনও পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এবার সাবস্ক্রাইব করেই দাও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, রেডি হয়ে যাও, কানে হেডফোন গুঁজে নাও। চলো আজকের সেই দুটো ভৌতিক ঘটনা শোনা যাক। হ্যালো দীপদা, আমি ঋতুপর্ণা দাস ব্যারাকপুর থেকে বলছি। আজ আমি কলকাতা মেট্রোর একটা ভৌতিক ঘটনা শেয়ার করলাম, যেটা ঘটেছিল আমার নিজের সাথেই 2025-এর নভেম্বর মাসে। আমার অফিস ধর্মতলায়। আমি প্রতিদিন এক্সপ্ল্যানেড টু শিয়ালদা, ওই গ্রিন লাইনের মেট্রোটায় যাতায়াত করি। প্রতিদিন অফিস ছুটি হওয়ার পর আমি ওই সন্ধ্যে 7টা সাড়ে 7টার মেট্রোটায় উঠি। যেই দিন আমার সাথে এই ঘটনাটা ঘটে সেই দিন ছিল শনিবার। সেই দিন আমার এক অফিস কলিগস বা বেস্ট ফ্রেন্ডই বলতে পারো, তার বার্থডে ছিল। অফিস ছুটির পর সে আমাদের ট্রিট দেয়, তো তার জন্য আমাদের 2-2.5 ঘন্টা একটু লেট হয়ে যায়। রাত 9:30 মেট্রোটা ধরবো স্প্ল্যানেড থেকে। স্টেশনও ঢুকিনি। মেন রোড থেকে যেই ওই গ্রিন লাইন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, সেই সময় আশেপাশের এলাকাটা পুরো ফাঁকা হয়ে গেছে। এমনি তো ওই গ্রিন লাইনের ওই স্টেশনের এরিয়াটা একটু ফাঁকাই থাকে দিনের বেলা। তো যাচ্ছি, যাওয়ার সময় বাদিকে একটা ওই কংক্রিটের ইট এসব ফেলা আছে, ওইখানে একজন মহিলা বসে। এবার মহিলাটা বসে কি বিড়বিড় করে যেন বলছে। আমি ভাবছি আমাকে বলছে নাকি, তাকিয়ে দেখি না, কেমন যেন পোশাক আশাক একদম খারাপ, চুল এলোমেলো, দেখে মনে হলো এটা পাগল। আমি নিজের মতো পাশ দিয়ে চলে গেলাম। আমি এবার ওই প্ল্যাটফর্মের নামার যে ফার্স্ট এসকেলেটরটা, ওটা দিয়ে নামছি। আগে পিছে কিন্তু কোনো পাবলিক নেই, পুরো ফাঁকা। হঠাৎ সেই পাগলিটা পেছন দিয়ে এসে আমাকে হালকা ধাক্কা দিয়ে দৌড়ে নেমে গেল। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, এসকেলেটরটা তো নিচের দিকে যাচ্ছে, উনি যে আমাকে ধাক্কা দেয়, দিয়ে যে দৌড়ে নিচে নেমে যাচ্ছে, ওনার পা কিন্তু ওই এক্সকেলেটরের সিঁড়ির মধ্যে নেই, অনেকটা ওপরে হাওয়ায় ভাসছে। আমি তো ওই দেখে হতবাক হয়ে যাই, চিন্তা করি এটা কি জিনিস এটা। আমি খুব ভয় পেয়ে যাই। এমনিতেই স্টেশন ফাঁকা, তার মধ্যে এরকম জিনিস। তো আমি নামি, নিচে নেমে কয়েক সেকেন্ড দাঁড়াই। আমি চিন্তা করি, না আজকে মেট্রো যাওয়াটা ঠিক হবে না, এখনও মেট্রো ঢুকতে 10-15 মিনিট বাকি। তো প্ল্যাটফর্মে গিয়েও যদি ফাঁকা থাকে তখন কি হবে, আবার ওরকম জিনিস দেখলে। তো আমি ডিসাইড করি যে ক্যাব ধরে যাব শিয়ালদায়। তো আমি আবার অপোজিটের যে স্কেলেটরটা, ওইটা দিয়ে উঠি ওপরে, স্টেশন থেকে বেরিয়ে যাই। আবার সেই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি মেন রোডে। আমি ফোনের মধ্যে ক্যাব বুকিং করছি। আমার তখন ফোনের মধ্যে পুরো ফোকাসটা। তো আমার সাইড দিয়ে একজন গেল, আর তার শাড়ির আঁচলটা আমার হাতে পড়ে, আর আমি হাতটা নাড়া দিই, শাড়িটা সরিয়ে দিই। সাথে সাথে একটা পচা আষ্টে গন্ধ নাকে আসে। আমি যেই সঙ্গে সঙ্গে পেছনে তাকাই, দেখি পেছনে কেউ নেই, পুরো ফাঁকা। আমি স্পষ্ট অনুভব করলাম পাশ দিয়ে কেউ গেল, তার মধ্যে শাড়ির আঁচলটা আমার হাতে পড়ে। তাহলে সেই যেই থাকুক না কেন, সে কোথায় গেল? তো আমি তো ঘাবড়ে যাই, এমনি হার্টবিট বেড়ে গেছে এই দেখে। তো রোডে উঠি, রোডে যে একটা ফাস্টফুডের দোকানের সামনে গিয়ে দাঁড়াই, ওইখানে অনেক লোকজন ছিল। আমার ক্যাব আসে, ক্যাবে উঠি। ক্যাবে ওঠার পর আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। তারপরে আমি কেঁদেও দিই। ক্যাব ড্রাইভার বলছে, কি ম্যাডাম কিছু প্রবলেম হয়েছে? তখন ক্যাব ড্রাইভারকে বললাম যে আমার সাথে এরকম এরকম ঘটলো। তখন উনি বলে, হ্যাঁ ফাঁকা জায়গা তো এমনি ফাঁকা থাকে, কখন কি ফাঁকা জায়গায় হয় ঠিক তো বলা যায় না।
তো নেক্সট টাইম এত রাতে আর আসবে না একা একা, সাথে কেউ থাকলে তখন এই মেট্রো স্টেশনে যাবে, উনি বললো এটা। তো ঠিকঠাক আমি শিয়ালদায় পৌঁছাই, তারপরে বাড়ি পৌঁছাই, আর কোনো আমার সাথে প্রবলেম ঘটে না। কিন্তু সেই দিন হঠাৎ কেন এরকম ঘটলো আমি নিজেও বুঝতে পারিনি। এরকম জিনিস কীভাবে দেখলাম, স্পষ্ট দেখি জিনিসটা। আর সেদিন শনিবার ছিল, আর তার মধ্যে আমার সেই সময় মেনস্ট্রুয়াল প্রবলেম চলছিল, তার জন্যই মনে হয় এফেক্টটা আমাকে বেশি করেছে। তো এই ছিল দীপদা ঘটনাটা যদি ভূতবাঙে পড়ে শোনাও তাহলে খুবই খুশি হব। বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। চলো আজকের দ্বিতীয় ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপ, আমি শম্ভুনাথ রাউত, ভূতবঙের একজন সাবস্ক্রাইবার। যখন থেকে আপনার প্রথম ভিডিও এসছে তখন থেকে ভাবছিলাম একটা গল্প লিখে পাঠাবো, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই আজ সময় পেলাম, লিখে পাঠালাম। ঘটনাটি অনেক বছর আগের, আমার বাবার মুখে শোনা। আমার ছোটো মাসি তখন অনেকটাই ছোট ছিল, তখন বয়স ছিল কত 5-6। আমার দাদুর বাড়ি ছিল উড়িষ্যার জাজপুরে। একদিন দাদু ছোটো মাসিকে নিয়ে আমার আরেক মাসির বাড়িতে বেড়াতে যায়। সেই দিনটা ওই মাসির বাড়ি কাটাবে বলে গেছিল। কিন্তু রাত যখন 11টা বাজে, তারপর থেকে আমার ছোটো মাসি কান্নাকাটি শুরু করে দেয়। মাকে ছাড়া থাকতে পারবে না, মায়ের কাছে যাবে। দাদু আর আমার ওই মাসি, যেই মাসির বাড়ি গিয়েছিল, সে মাসি ছোটো মাসিকে বোঝায় যে এত রাতে তো যাওয়া সম্ভব না, কাল সকালে যাস। তবুও ছোটো মাসি এত যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। শেষমেশ দাদু বাধ্য হয়ে ওই রাত 11টা নাগাদ ছোটো মাসিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেদিন ছিল পূর্ণিমা। অত রাতে আর তখনকার দিনে যানবাহনও ছিল না গ্রামগঞ্জে, আর অত রাতে থাকাও সম্ভব না। তো দাদু পায়ে হেঁটেই বেরিয়ে পড়ে। সেই দিন পূর্ণিমার চাঁদের আলো এতটাই বেশি ছিল যে এতটাই ঝকঝক উজ্জ্বল ছিল, গাছে বসা পাখিগুলোকেও স্পষ্ট দেখা যাচ্ছে। তো এমন চলতে চলতে দাদু দেখে একটা গাছের ওপর এক বিশাল বড় ছায়ামূর্তি পা ঝুলিয়ে বসে, পুরো দানবীয় আকৃতির। দাদু তো বুঝে যায় জিনিসটা কি। দাদু গ্রামের মানুষ, ওই তন্ত্রমন্ত্র জানতো। সঙ্গে সঙ্গে দাদু কি করে, মাসিকে আর দাদু নিজেকে ওই মন্ত্র পড়ে বাঁধিয়ে নেয়। মাসিরও চোখে সেই জিনিসটা পড়ে। মাসির তখন মাত্র 5-6 বছর। ওরকম জিনিস দেখে মাসি ভয় পেয়ে যায়, ভয়ে কেঁদে ওঠে। সঙ্গে সঙ্গে দাদু মাসির মুখটা হাত দিয়ে চেপে ধরে। ওই জিনিসটা যদি বুঝতে পারতো তাহলে কোনো ক্ষতি করে ফেলতো। আর তার মধ্যে আবার দাদু ওই মন্ত্র পড়ে বাঁধিয়ে নিয়েছে, তাই কোনো ক্ষতি করতেও পারিনি, মানে দেখতে পারিনি। পরের দিন সকাল হতেই দাদু গ্রামের প্রতিবেশীদের ব্যাপারটা যা বলে যে এরকম কালে এরকম হয়েছে আমার সাথে। তারপর অনেকেই গ্রামের বলে, হ্যাঁ ওই মাঠ দিয়ে এলে ওই পূর্ণিমার সময় এরকম দানবীয় আকৃতির অবয়ব দেখা যায়। আজ পর্যন্ত কাউকে ক্ষতি করেনি, কিন্তু অনেককে এরকম দেখে ভয় পেয়েছে। তো দীপদা, এই ছিল ঘটনাটা ছোট হলেও খুবই ভয়ানক ছিল। তো ঘটনাটা ভূতবঙে পড়ে শোনালে খুবই খুশি হব। তাহলে বন্ধুরা, আজকের এই দুটো ঘটনা কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা যদি ভূতবঙে ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙের ইমেল আইডি bhutbongofficial@gmail.com-এ তোমরা তোমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারো। বন্ধুরা, চলো আজকের জন্য এটুকুই। টাটা, বাই।